হ্যালো, আসসালামু আলাইকুম। আজ নিয়ে এলাম তোমাদের জন্য নতুন একটা সুন্দর শাড়ির পাড়ের হালকা ডিজাইন। কারণ আমি সবসময় হালকা ডিজাইন চুজ করি, কারণ আমাদের এখন এই জীবনযাত্রা খুব আমাদের ফাস্ট হয়ে গেছে, আমাদের এত সময়ও নেই। তো দ্রুত আমাদের এই লাইফস্টাইলে আমরা যাতে দ্রুত কোনো কাজ করে ফেলতে পারি, সেই জন্যই আমি সবসময় একটা হালকা কাজ চয়েস করি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি যেটা করছি, জাস্ট বাটন স্টিচই, সেই বাটন স্টিচ দিয়েই আমি এই ফুলের পাপড়িগুলো করছি। এবং আমার পাপড়িগুলো প্রায় হয়েও আসছে। দেখো, এখানে এটা ঠিক গোল নয়, একটু কোনা কোনা রকমের পাপড়ি। এই যে এইভাবে করে করে যে দেখো, এখানে এটা আমরা উপরের যে কাজটা, এটাকে সমান করে করতে হবে, যাতে এটা বেঁকা না হয়। যে এটা বেঁকা হলে দেখতে খারাপ দেখা যাবে, স্ট্রেট থাকতে হবে। এই যে দেখো, এখানে আমার ফুলটা কিন্তু হয়ে গেল, ছোট্ট সুন্দর, অনেকটা শিউলি ফুলের মতন। এখন এই যে সাদা ফুলটা করলাম, এর ফুলের মাঝখানে আমাকে ফিল আপ করতে হবে। তো আমি কালো দিয়ে ফিল আপ করছি। এখানে আমি ফ্রেঞ্চ নট করে দিচ্ছি। লাল দিলেও ভালো লাগতো, কিন্তু অন্যগুলো কালো দিয়েছি দেখে এটাও কালোই দিলাম। এই যে মাঝখানে ফিল আপটা কিন্তু আমার হয়ে গেল। নিচের এখানে পাতা একটু বাদ ছিল, সেই পাতাটাও করি। এটা আমি পুরোপুরি কাশ্মীরি স্টিচ দিয়েই করছি, কারণ ছোট ছোট পাতাগুলি কাশ্মীরি স্টিচ দিয়ে করলেই বেশি ভালো হয়। এখানে কলা পাতার রং নেওয়া হয়েছে, কিন্তু মোবাইলের কারণে রংটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। যে দেখো, কত সময়, অল্প সময়ের মধ্যেই পাতাটা হয়ে গেল। এই যে দেখো বন্ধুরা, এই যে আমার শাড়ির পাড়ের ছোট্ট সুন্দর হালকা ডিজাইনটা, এটা আমি করে শেষ করেছি। যে কোনো এক রঙা শাড়ির পাড়ে এটা করলে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে সাথে থেকো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিও। কালার কম্বিনেশনটাও তোমাদের কি ভালো লেগেছে? হালকা হালকা রঙের কালার কম্বিনেশন। তো বন্ধুরা, অবশ্যই সাথে থেকো। আজকে এইটুকু রাখি। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।